আর কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো দয়াময়, দেখা যদি না দেবে ওগো দয়াময়, তবে কেন আশা দিয়ে ভরালে দিল। দেখা যদি যদি নাহি দেবে ওগো দয়াময়, তবে কেন আঘাত দিলে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো দয়াময়, তবে কেন আশা দিয়ে ভরালে অন্তরে আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। দেখা তবে না দিলে দয়া গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে রবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই ভক্তের কান্না দেখে সেদিন থাকতে পারেনি যমুনা। যাও প্রভু, শোনো, আমি এক ভক্ত, সেই গোলক বৃন্দাবন ধামের বিরজা সখী রাধারানীর অভিশাপে আজ আমি বৃন্দাবনে যমুনা নদী রূপে প্রবাহিত। আমি জানি তোমার জন্য অপেক্ষা করতে কত কষ্ট হয়। যাও, ফিরে যাও। তবে প্রভু, আমিও যে এক অভাগী, আমিও যে এক ভাগ্যবতী যে তোমার চরণ পেয়েছি, কিন্তু এই ভাগ্য কি আমার ভালো সারা জীবন থাকবে? ও প্রভু, আমি কি তোমার চরণ আর একবার লাভ করতে পারবো না? তখন দয়াময় কথা দিয়েছিল, যাও যমুনা, একবার কেন, আমি তোমার তীরে শত শত লীলা করব। আর তোমায় কথা দিলাম, এর পরের অষ্টমী তিথিতে, দেখবেন জন্মাষ্টমীর পরের অষ্টমী তিথিতে হলো রাধা অষ্টমী তিথি। ভগবান বললেন এর পরের অষ্টমী তিথিতে আমারই বাম অঙ্গ দিয়ে সৃষ্ট আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী এই ধরিত্রী মধ্যে আসবে। আমি অর্ধেক কেন, আমি পূর্ণ শক্তিকে নিয়ে তোমার বক্ষে আমি আরোহণ করব, আমি লীলা করব,
যার নাম হবে নৌকা বিলাস। সেই কথা আজ মনে করিয়ে দিচ্ছে যমুনা। কি গো দয়াময়, আমরা কথা দিয়ে দেওয়া কথা রাখতে পারি না, কিন্তু তুমি তো ভগবান, তুমি যে আমার কথা দিয়েছো তুমি কি ভুলে গেছো? ওগো বারবার শততরঙ্গের বাহু তুলে চরণ ধুইয়ে দিচ্ছে আর বলছে দয়াময় ডাকো রাধারানীকে, আর তো সময় নাই, এবার বিহার করো। তাই পুরনো মুরলি নেশান আবার প্রভু মুরলিতে বাঁশিতে শান দিলেন। যে বাঁশি কি বলে বাজে? গোবিন্দের বাঁশি কি বলে বাজে বাবা? রাধা বলে। হ্যাঁ, আজকে যেই না শান দিয়েছে রাধা 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 বলেই বৃন্দাবনের আকাশ বাতাস মুখর করে সেই বংশীধ্বনি ছুটে গেছে সকলের কানে। কেমন করে? গীতায় বললেন শব্দ ব্রহ্মময় বেণু বাদয়ন্তি মুখাম্বুজে ত্বস্য বেণু নিনাদস্য ত্রয়ী মূর্তিময়ীম গতি। শব্দ ব্রহ্মের ন্যায় বৃন্দাবনের আকাশ বাতাস মুখর করে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই বৃন্দাবনে রস হলো 5টা: শান্ত, দাস্য, সখ্য, মধুর, বাৎসল্য। আর এই বৃন্দাবনটা এমন বৃন্দাবন যে বৃন্দাবনে 5 রসের ভক্ত একত্রে অধিষ্ঠান করে, বসবাস করে। আর বৃন্দাবনে মাঝে বাঁশি বেজেছে আর সব ভক্ত শুনবে না তা হয়? যার যেই রূপ শ্রবণ সে সেই রূপ শ্রবণ করলেন, ভজন সে সেই রূপ শ্রবণ করলেন। গীতায় বললেন যেই যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজমহং। যার যেই রূপ ভজন সে সেই রূপ শ্রবণ করে। হ্যাঁ, মাতা যশোমতী বাৎসল্য রসে নিমজ্জিত, সে সব সময় গোপালকে কখন আদর করবে, কখন ননী সেবা করাবে এই চিন্তায় রত, সে তাই শুনছে। হ্যাঁ, আর কি শুনছে? শান্ত রসের ভক্তরা শুনছে এই যে গোপাল বুঝি বনে গিয়ে আবার কোনো অসুর বধ করেছে, তাই আমাদের সবার কাছে আশীর্বাদ চাইছে। হ্যাঁ, সখাগণ শুনছে সখ্য রসের ভক্ত, তারা শুনছে এই যে বেলা হয়ে গেছে এবার বুঝি ঘরে ফিরতে বলছে, হ্যাঁ পাল জড়ো করতে বলছে। মধুর রসের ভক্ত, দাস্য রসের ভক্ত, তারা মনে মনে চিন্তা করছে এই গোপাল বুঝি ফিরে আসবে, আমাদেরকে তৈরি হতে বলছে, তার সেবায় লাগতে হবে। মধুর রসের ভক্ত শ্রীমতী রাধারানী শুনছে আসল ডাক, রাধা বিনোদিনী শোনে বাঁশি, বলে ঘাটে এসোরা, বলছে ঘাটে এসোরাই তোমার পথ পানে চেয়ে বসে আছি, তোমার পথ পানে চেয়ে বসে আছি। ওগো তোমার পথ পানে চেয়ে বসে আছি, সেই সুয়ালকে দাঁড় করিয়ে রেখে এসেছি, ওগো তাড়াতাড়ি এসো। আমি আর যে ধৈর্য ধরতে না, আর ধৈর্য ধরতে পারছি না, কখন আসবে? এসো। হ্যাঁ, আজ কখন তুমি আসবে ধনী, আর যে ধৈর্য ধরিতে কখন আসবে তুমি ঘরে, আর যে ধৈর্য ধরিতে নারী কখন আসবে তুমি ঘরে, আর যে ধৈর্য ধরিতে নারী পথ পানে আমি বসে আছি, তোমার পথ পানে চেয়ে বসে আছি, রাধে এসো এসো। কিন্তু আসবে কি করে? সে যে থাকে জটিলা কুটিলার মতো কৃষ্ণবাদী নির্ভর, যে ঘরে থেকে কৃষ্ণ না তো দূরের কথা, যে ঘরে থেকে কালো মেঘের দিকে তাকানো যায় না, যে ঘরে থেকে নীল বসন পড়া তো দূরের কথা, যে ঘরে থেকে আঙিনা প্রবেশ বাধা, যে ঘরে থেকে যমুনায় জল আনতে মানা, সেই ঘরে থেকে শ্রীমতী রাধারানী আমার কেমন করে এই অবেলায় আমার কৃষ্ণের বাঁশির ডাকে সাড়া দিতে ছুটে আসে। হ্যাঁ, কাঁদছে, যেতে পারছে না, যা বটবৃন্দের মাঝে বসে রাধারানী হাউ হাউ করে নয়ন জলে ফেলে বলছে ভগবান, এমন জন্ম দিলে তুমি, এমন ঘর দিলে তুমি, যে ঘরে থেকে তোমার নাম করব সেই সুযোগ নাই।
যখন তখন ডাকলে কি যাওয়া যায়? বাঁশি বাজালেই কি যাওয়া যাবে? জানো না? হ্যাঁ, গুরু দুরুজন, আমার সব গুরুজনগুলো সব দুরুজন। হ্যাঁ, জটিলা কুটিলা হলো একেবারে কড়া পাহারাদার, গেলেই যাওয়া তো যাবে না। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করলেন, অন্তর্যামী ভগবান রাধারানীর ডাক শুনতে পেয়ে মনে মনে চিন্তা করলেন, তাই তো। হ্যাঁ, কে আনতে পারে? একমাত্র আনতে পারে ভগবানের সঙ্গে, মানে পরমাত্মার সঙ্গে আমার আপনার মতো জীবাত্মার যোগাযোগ যে করিয়ে দেয়, সে কে? যোগ মায়া আদ্যা শক্তি। আর বৃন্দাবনে অধিষ্ঠাত্রী যোগ মায়া আদ্যা শক্তি স্বরূপিণী গরিমা, বড়াই মা। আমরা সকলে জানি 100 বৎসরেরও ঊর্ধ্বে, মানে 100 বৎসরেরও বেশি বয়স যায়, সেই বড়িমাকে স্মরণ করলেন ভগবান। আর সেই বড়িমা হাতে একটি কাষ্ঠদণ্ড নিয়ে আজকে থরথর করে কাঁপতে কাঁপতে, বয়স হয়েছে, বয়সের ভারে নুইয়ে পড়েছে, গলার স্বরও ভেঙে গেছে। ওই ঠক ঠক করে যেতে যেতেই যা বটকুঞ্জ মাঝে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, ওরে ও জটিলে, আরে ও কুটিলে, ও ঘরে আছিস? হ্যাঁ, কাঁপতে কাঁপা কাঁপা স্বর ডাকছে। আর যেই না ডাকছে, জটিলা কুটিলাও তো শুনেছে। হ্যাঁ, বাঁশি বেজেছে, আর ওরা শুনবে না? ওরাও শুনেছে, আর শুনে তৈরি হয়ে আছে। এই যে ঘরের বউটা বাইরে যাবে আর আটকা দিতে হবে। হ্যাঁ, বাজলেই যাওয়া, দাঁড়াও ব্যবস্থা করছি, এই সতর্ক হয়ে বসে আছে। আর যেই না বড়িমা এসেছে, যে সন্দেহটা ছিল একেবারে বিশ্বাসে পরিণত হলো। এই যে বড়িমা এসেছে মানে নিশ্চয়ই নিয়ে যাবে, দাঁড়াও তোমাকে আসাচ্ছি। এই দরজাটা একটুখানি খুলেছি। হ্যাঁ, একটুখানি খুলে ওই বড়িমাকে দর্শন করবা মাত্র যেই না বন্ধ করতে যাবে, সঙ্গে সঙ্গে বড়িমাই হাতের লাঠিটা ঢুকিয়ে দিয়েছে ঘরে। হাত যেই না দিয়েছে, হ্যাঁ, এই দরজার সামনে যে থাকে তার সামনে যদি একটা লাঠি গুঁজে দেওয়া হয়, তার দশা কি হবে? আই বাবারে বাবারে বাবারে, আরে বয়স হয়েছে, চোখের মাথা গেয়েছো? হ্যাঁ, এক্ষুনি তো আমার চোখটাকে দিচ্ছিল সর্বনাশ করে। হ্যাঁ, তা কি হয়েছে? ও কুটিলে, ওলো ভালো আছিস? হ্যাঁ, ও অনেকদিন তো দেখা হয় না, তাই একটু এলাম তোদের খবর নেবো বলে। তা ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ, ভর দুপুরবেলা খবর নিতে এসেছে। হ্যাঁ, আত্মীয় আসার আর সময় পাও না ভর দুপুরবেলা? যাও বাড়ি যাও। এই যেই না এমন বলছে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে জটিলা বেরিয়ে এসেছে। এখন যতই অপছন্দের লোক বাড়ি আসুক না কেন, ভর দুপুরবেলা কেউ আসলে কুকুর বেড়ালকেও মানুষ তাড়িয়ে দেয় না, মানুষকে কেউ তাড়াতে পারে? এই জটিলা ভদ্রতার খাতিরে এসে, রাগ আছে মনের ভিতরে, কিন্তু ভদ্রতা দেখাতে হবে, লোক সমাজ বলে কথা আছে। ও বড়িমা, এতদিন পরে তুমি এলে, এই সর 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 সর, কুটিলে একটা আসন পেতে দে, বসুক। হ্যাঁ, যেই না আসন পাততে বলেছে, বড়িমা ওই কথাটা ভুলে গেছে। সঙ্গে সঙ্গে ওই আসনে এসে বসতে যাবে কি, নাকে একটা শাড়ির আঁচলটা গুঁজে দিয়েছে। আরে বাবারে, বসবো? আরে তা মানুষজন বাড়িতে না আসার তাল করে রেখেছিস নাকি? হ্যাঁ, এত দুর্গন্ধ, এত নোংরার গন্ধ কোথা দিয়ে আসছে রে? বাবারে বাবারে, প্রাণ যে অতিষ্ঠ হয়ে গেল। হ্যাঁ, এই যে প্রাণ ঘরে রাখা দায় হয়ে গেল, এত গন্ধ কিসের? হ্যাঁ, তখন জটিলা বলছে, বড়িমা তুমি তো অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তাই জানো না। এখন আমাদের একটু হাল ফিরেছে, মানে একটু বড় হয়েছে। হ্যাঁ, তা এখন আর ওই মথুরার হাটে গিয়ে ওই ভারী ভারী দধি দুগ্ধ ননি সর ছানা বেচতে যেতে পারি না। এই দেখো বয়স হয়েছে তো, কোমরে বাত। হ্যাঁ, ওই হাটে চলাফেরা আমার আর সম্ভব নয়, তাই সব কিছু ঘরের মধ্যে পচে পচে এই দুর্গন্ধ। বলিস কি? তা বাবা মার বয়স হলে তাকে খাওয়া দাওয়ার দায়িত্ব কার উপরে পড়ে? সন্তানের উপর। তো ও জটিলে, তোর তো একখানা সুন্দর আয়ানে ছেলে আছে, কুটিলা মেয়ে আছে, তোর আবার চিন্তা কিসের? ওদের পাঠিয়ে দে। হ্যাঁ, তখন জটিলা বলতে শুরু করেছে, ও বড়িমা তুমি তো কিছুই জানো না। আয়ান আমার ছেলে, আমি গর্ভধারিণী মা। আর ওই দেখো ওই বন্ধ দরজাটা দেখতে পাচ্ছ, ওই বন্ধ দরজার ভিতরে আছে একখানা শ্যামা মা। হ্যাঁ, আর ওই শ্যামা মাকে যেদিন থেকে ঘরে এনেছে, সেদিন থেকে আমার মতো জন্মদাত্রী গর্ভধারিণী মাকে আমার আয়ান বলে গেছে। ও নাকি খাওয়াবে আমায়। হ্যাঁ, ওর আশা ছেড়ে দাও। তখন জটিলা বলছে, আচ্ছা, বড়িমা বলছে, আচ্ছা তা ছেলে না হয় বাদ গেল, তা কুটিলাকে বল, এই তো দেখি এই পাড়ায় ওই পাড়ায় সেই পাড়ায় যার তার বাড়িতে বসে বসে গল্প করছে, গল্পটা না করে তো হাটে যেতে পারে। হ্যাঁ, আমরা যাতে গোয়ালা, জাত ব্যবসা ভুললে তো না খেতে পেয়ে মরতে হবে। ও বড়িমা, যা বলেছো বলেছো, আর যেন কথা উচ্চারণ করো না। কেন রে? কেন উচ্চারণ করবো না? হ্যাঁ, বলছে শোনো শোনো, হ্যাঁ,
যদি ওকে হাটে নিয়ে যাও কি হবে জানো? কি হবে? ও বসা হাট ভেঙে দেবে। ও বর্ষা হাট ভেঙে দেবে, বসা হাট ভেঙে দেবে। বর্ষা হাট ভেঙে দেবে। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, আমার মেয়ের এমন গুণ, গুণবতী এমন হয়েছে গো, সে গুণের কথা কাউকে বলতে পারি না। হ্যাঁ, দেখবেন ছেলে মেয়ে যতই খারাপ হোক, মা কি আর বাইরে গিয়ে তার দুর্নাম করতে পারে? কিংবা করবেন? কেউ করে না। হ্যাঁ, কিন্তু জটিলা আর থাকতে পারছে না, মনের কথা কখন কাকে বলবে। যাকে তাকে বললে হবে না। এই 100 বৎসরের ঊর্ধ্বে যে উঠে গেছে তাকে বলা যায়। গোপন কথা। শোনো শোনো, আমার মেয়ের গুণের কথা শুনলে তুমি ওকেও আর যেতে বলবে না। বলছে কেন, ওটা কি গুণ? শোনো তবে, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে ধরায় ঘুম। আমার মেয়ের এমন গুণ, সে কাঁচা বাসে ধরাই ঘুম। বাবা, কাঁচা বাঁশে কি ঘুম ধরে গো? ধরে? ধরে না। কিন্তু বলছে আমার কুটিলার এমন গুণ, কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেবে। বলছে আর কি? বলছে আরো গুণ শুনবে? তবে শোনো, আমার মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে ধরায় ঘুম। আমার মেয়ের এমন গুণ, সে কাঁচা বাসে ধরাই ঘুম। আবার জলের তলায় লাগায় আগুন। জলের তলায় লাগায় আগুন। হ্যাঁ, কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেবে, আবার জলের তলায় আগুন লাগিয়ে দেবে। ধরতে পারবে না। আমার পারেন জলের তলায় আগুন লাগাতে? পারেন নাকি? পারেন না? এই রে, এত বছর সংসার করছে না, আগুনই যদি ঠিকঠাক লাগাতে না পারলেন তাহলে কি শিখলেন? হ্যাঁ, দেখুন তো বলছে আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেয়, জলের তলায় আগুন ধরিয়ে দেয়। ওকে যদি হাটে নিয়ে যাও, বসা হাট ভেঙে দেবে। ওকে নিয়ে যাও না, খবর দেয়। হ্যাঁ বেশ, তাহলে ছেলেও হলো না, মেয়েও হলো না, রইল পরে কে? বৌমা। তো ওকে পাঠা। বলছে হায় হায় গো বুড়িমা, এতকাল তো আসনি, তাই কোনো খবর তুমি জানো না। শোনো, যাকে ঘরে এনেছি ভেবেছিলাম রাজনন্দিনী, স্বভাব ভালো, কিন্তু এখন দেখছি আমার কপাল কালো। এমন মেয়েকে ঘরে এনেছি মাগো, যে ঘর থেকে বাইরে পা দিয়েছে কি দেয়নি, নন্দের বেটা কেলে ছড়ার সঙ্গে ফষ্টি না। ছি, 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 ছি। পাড়ায় কান পাতা যায় না। ছি, পাড়ায় বেরোতে পারি না জানো। ওই পাড়ায় এমন সব রটনা রটে গেছে, এমন কলঙ্কের কলঙ্কিনী, যে কান পাতা দেয়। ওকে যাবে ঘাটে নিয়ে, খবরদার যেও না। তখন বুড়িমা বলছে ওরে, কত কলঙ্ক ঘুচিয়ে দিলাম, কত সবাইকে ব্যবসা শিখিয়ে দিলাম, আর তোর বৌমাকে সোজা করে দিতে পারবো না? হ্যাঁ, এমনি এমনি কি আর চুলগুলো পেকেছে সাদে হাওয়ায়? অভিজ্ঞতায় পেকেছে। দে আমার হাতে তুলে দে, দেখছি কেমন করে তোর বৌমাকে ভালো করে দিতে হবে। দেখবেন মা, আমাদের ছোট ছোট সন্তানরা ঘরে যখন পড়াশোনা একটু ঢিলে দেয়, পড়াশুনো করতে চায় না, আমরা খুব কড়া একটা জাদরেল টিচারকে খুঁজি, তাই না? যে একটা কড়া টিচারের কাছে যদি পড়তে পাঠানো যায়, তাহলে মেরে ধরে এমন পড়ানো পড়িয়ে দেবে যে পরের বছর আমার ছেলে ফার্স্ট হয়ে যাবে। তাই জটিলা মনে মনে এমন একজনকে খোঁজ করছে, যার হাতে বৌমাকে তুলে দিলে বৌমাকে একটু সোজা করে দিতে পারে। এতদিন পরে পেয়ে বুকে একেবারে আশা পেয়েছে। সঙ্গে সঙ্গে বলছে বৌমা তুমি পারবে? যাও যাও, তবে আমার বৌমাকে তুমি একটু সোজা করে দাও। হ্যাঁ, এই হাতে যেই না তুলে দিয়েছে, এই বুড়িমাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে, সে কোথায়, কি করছে? বলছে দেখো না, ওই সারাক্ষণ রান্নাঘরের ভিতরে কি যে করে জানি না। এই রান্নাঘরে গিয়ে বুড়িমা দেখছে অনুরাগ কাকে বলে। ভিজে কাঠে আগুন লাগিয়ে দিয়ে ধোঁয়া সৃষ্টি করে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে। আমার আপনার মতো কলির জীব এত সুযোগ সুবিধা পেয়ে যখন অজুহাত খুঁজি কৃষ্ণ থেকে কেমন করে দূরে যাব। অপর প্রান্তে রাধারানী সেই দাপর যুগে ছলনার আশ্রয় করে চারিদিক থেকে চিন্তা করে কি করে কৃষ্ণের কাছে যাব, কি করে কৃষ্ণ নাম বলবো, কি করে কৃষ্ণকে পাবো। ধোঁয়া সৃষ্টি করে কাঁদছে, কারণ এমনি এমনি কাঁদলে জটিলা কুটিলা খপ করে এসে ধরবে। এই কেন কাঁদছো? হ্যাঁ, কি হয়েছে? কাঁদাও যাবে না। এমন ঘরে বিয়ে হয়েছে, হা হা করে হাসতেও পারবে না, আবার ভ্যা ভ্যা করে কাঁদতেও পারবে না। এমন ঘর, জ্বালা যন্ত্রণায় পরিপূর্ণ ঘর। সংসার মানেই জ্বালা। হ্যাঁ, আমাদের মনে অনেক সময় দুঃখ লাগে, কিন্তু সচরাচর কাঁদতে পারি না। হ্যাঁ, বাধা থাকে নানান রকম। এই রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছে বুড়িমা। আর বুড়িমাকে দেখে রাধারানীর কি অনুরাগ, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে বুড়িমা তুমি এতকাল পরে এসেছো, তবে
কথা শোনো বুড়িমাই, কহিতে ডরাই। ও কথা যে বলবো, কথা বলতেও ভয় লাগে। যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ, কথা শোনো বড়ি মা, কহিতে ডরা, সে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি। দেখবেন কিছু কিছু কথা আছে যেগুলো একেবারে প্রাণের সই না হলে, প্রাণের বান্ধবী না হলে তাকে বলা যায় না। যায় কি? যায় না। এমন এক ভক্তকে পেয়েছে সে, যার কাছে বলা যায়। দেখবেন অনেক গোপন কথা আছে, বলবার আগে বলে নি, এই শোন, আমার নামে দিব্যি করে বল, কাউকে বলবি না তো? তাহলে বলবি, বলি না আমরা, বল মা কালীর দিব্যি কাউকে বলবি না তো? তাহলে বলবো। হ্যাঁ, আমাকে আমাকে ছুঁয়ে বল, কাউকে বলবি না। আজকে রাধারানী বুড়িমাকে কাছে পেয়ে বলছে, ও বুড়িমা, কথা কারে না কহবি। বুড়িমা গো, ও গো বুড়িমা, ও গো বুড়িমা, ও গো বুড়িমা, কথা কারে না কহবি। ও বুড়িমা শপথি আমারি, আমার নামে শপথ কর। হ্যাঁ, ও বুড়িমা দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। হরে না কহবি শপথি হামারি, দেখাবি সে চাঁদ বদন, দেখাবি সে চাঁদ বদন। বুড়িমা, ও বুড়িমা, হ্যাঁ, একবার আমায় এনে দেখাবি, একবার। একবার আমায় এনে দেখাবি। না না, ও বুড়িমা, আমাকে এনে দেখাতে হবে না, আমায় একবার আমায় নিয়ে দেখাবি। একবার আমায় পারবে না? এনে একবার দেখা, দেখাবি। একবার একবার, হ্যাঁ। ও সেই বংশী গানা মৃত ধাম, বংশী গানামৃত ধাম মানে কি? যে বংশীর গানে অমৃতের ন্যায় বংশীর ধ্বনি আসছে, যে বংশীর ধ্বনি যে একবার শুনবে সে সারা জীবন ধরে শুনতে থাকবে, কারণ ওটা অমৃত বাণী। অমৃত যেমন আমার, এই বংশীর ধ্বনিও যার কানে একবার বাজবে সে বাজনাটা অমর হয়ে থাকবে। ও সেই বংশী গানা মৃত ধাম, একবার এনে দেখাবে। সেই বংশীধর অমৃত লাবণ্যামৃতের জন্মস্থান, বংশী গানা মৃত ধাম, লাবণ্যামৃতের জন্মস্থান। বংশীগণার অমৃত গান। একবার আমায় এনে দেখাবি, দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। কেন আমি দেখাবো কেন? তুই নিজে গিয়ে দেখতে পারবি না? বলছে, ও বুড়িমা, আমি নিজে গিয়ে দেখবো? তাহলে দুঃখের কথা শোনো, আমি কালার ভরমে, ভরমে মানে ভ্রমে, হ্যাঁ, কি বলছে? কালার
ওরে পাড়াই পাড়াই করে কানা কানি পাড়ায় পাড়ায় করে কানাকানি, পাড়াই পাড়াই করে কানা কানি মোর পরিবার রাতে, মোর পরিবার রাতে করে কানাকানি, করে কানাকানি, করে কানা কানি কথা নিয়ে করে কানাকানি, কথা নিয়ে তা করে কানা আমার কথা নিয়ে কানাকানি। কথা নিয়ে করে কানা কানি এই তোদের যত কানাকানি, কথা নিয়ে করে কানাকানি, তোদের যত কানাকানি, কথা নিয়ে করে কানা কানি তোদের যত কানাকানি, কথা নিয়ে করে কানা কানি করে কানাকানি, করে কানা কানি মোর পরিবারের রাতে, মোর পরিবারের রাতে। হ্যাঁ, ওই গালার কারণে জল আনতে যেতে পারি না, চারিদিকে রটনা রটে গেছে, আমাকে নিয়ে সবাই কলঙ্কিনী বলে। হ্যাঁ, তবে চল আমার সঙ্গে চল, কে কি বলে আমি দেখে নেব। বনিমা সত্যি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো বলেই তো এসেছি, চল। এই সবাই মিলে এবার যমুনার ঘাটে চলেছে, দধি দুগ্ধ দই ছানি নানা মাখন বিকবে বলে। হ্যাঁ, নানা রকম করে রাজি করিয়েছে বড়িমা জটিলাকে দিয়ে যে বৌমাকে ঠিক করে দেবো, এই নিয়ে বেরিয়েছে, সকলকে নিয়ে চলেছে কেমন করেই দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায় পাশরা, দধি দুগ্ধ ঘিত ঘর সদাই পশরা দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায় পাশরা, দধি দুগ্ধ ঘিত ঘর সদাই পশরা মথুরার হাটে চলে যত ব্রজবানা কুলবানা আহিপারা, দধি আর হাতে চলে যত ব্রজবানা কুলবানা আহিরবারা, সারি সারি চলেছে, সারি সারি চলেছে গো সারি সারি চলেছে গো। কৃষ্ণ নামের সারি 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 চলেছে, কৃষ্ণ নামে সারি দিয়ে সারি সারি চলেছে গো কৃষ্ণ নামে সারি দিয়ে সারি সারি চলেছে গো কৃষ্ণ নামের সারি গে তারা অন্য গানা জানে না, কৃষ্ণ নামে সারি গেয়ে অন্য নামে ছড়ে না রে কৃষ্ণ নামে সারি গেয়ে অন্য নামে নারে নারে সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো মথুরার হাটে চলে যত ব্রজবালা কুলবালা আহিরবারা। এই সবাই মিলে এসে দাঁড়িয়েছে ভাগ্যবতী যমুনার তীরে, আর যমুনার তীরে এসে দেখছে কি এদিকে গোবিন্দ আমার সুন্দর করে তরণী সাজিয়ে নৌকার মধ্যে বিহার করছে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবল মুকুতানি সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবল মুকুতানি সৃজিল তরণী খানি প্রবাল সৃজিল তরণী খানি প্রবল মুকুত সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবল মুকুতানি মাঝে 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 শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চন মোরা, বুঝো কুঞ্জ ছড়া রজত কাঞ্চন মোরা শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া শিখি পুচ্ছ গুঞ্জা, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চন মোরা, শিখি পুচ্ছ কুঞ্জ ছড়া রজত কাঞ্চন মোরা কেরওয়ালে বাজো তো কিঙ্কি
বাজিছে কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে রিকি কিনি কিনি বলে কিনকিনি বাজিছে আমি কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি মানে কি গো যে দ্বারটা বাইছে ভগবান কি করছে রজত কাঞ্চন মানে রূপো সোনা দিয়ে সুন্দর করে সেই তরণীটাকে সাজিয়েছে মাঝে মাঝে হীরার গাঁথুনি দিয়েছে আর কেরোয়ালে বাজত কিঙ্কিনি মানে যে দাঁড়টা বাইছে ওই দাঁড় বাবার যে দাঁড়ের মাথার উপর কতগুলো রুনুঝুনু করে বাজবার কিঙ্কিনি লাগিয়ে দিয়েছে আর যেই না দাঁড় বাইছেই কিঙ্কিনিগুলো বাজছে কিঙ্কিনি বেজে বেজে কি বলছে আমি কিকিনি 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 বলে হ্যাঁ, আমি কিকিনি হ্যাঁ আরে কিকিনি বলে হ্যাঁ গো আজকে কোনটা কিনবো আরে রাই কিনি না স্বামী কিনি বলে কিনি না শ্যাম কিনি 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 বল রাম কিনি না শ্যাম কিনি কিনি বলে তাই কিনি না শ্যাম কিনি বলে রাই কিনি না স্বামী কিনি রসের হাটে বিকি কিনি রাই কিনি না স্বামী কিনি রসের হাটে বিকি কিনি রাই কিনি না স্বামী কিনি রসের হাটে বিকি কিনি রাই কিনি না স্বামী রসের হাটে বিকি কিনি কিনি বাজিছে কিনি বাজিছে কেরোয়ালে বাজতো এই সুন্দর অপরূপ তরণীকে দেখে দূর থেকে সবাই দর্শন করে বলছে হ্যাঁ গো যে নৌকা চালাবে তার কাছে তো সোনারূপো কি করে আসবে হ্যাঁ? যে রিক্সা চালিয়ে খায় বাবা তার কাছে সোনারূপো থাকে হ্যাঁ না থাকতে পারে একটা আংটি সোনার থাকলে মানা যায় আচ্ছা গলার চেনটাও একটা সোনার থাকলে মানা যায় বিয়ের সময় হয়তো শাশুড়ি যৌতুকে দিয়েছে কিন্তু যে ভ্যান চালায় তার পুরো ভ্যানটাই যদি সোনার তৈরি হয় তাহলে সন্দেহ প্রকাশ করাটা অমূলক কিছু নয় হ্যাঁ তার নিশ্চয়ই মানে আছে সন্দেহ হতেই পারে যে রিক্সা চালিয়ে খায় তার রিক্সাটা সোনার কি করে হবে হ্যাঁ ও বড়িমা আর নিশ্চয়ই গোড়ায় গন্ডগোল আছে গো হ্যাঁ নিশ্চয়ই এ নাবিক চোর হ্যাঁ এমন কোনো সওদাগরকে পার করেছে যে সওদাগরের কাছে সোনারূপো ছিল ওই সওদাগরকে মনে হয় ওই যমুনার মধ্যে ডুবিয়ে মেরে দিয়ে ওই সোনারূপোগুলো সব নিজে হস্তান্তর করে নিয়েছে নাহলে সোনারূপো পাবে কোথায় আর যারা তো সোনারূপো থাকবে সে তো 5তলা বিল্ডিং এর উপরে বসে বসে চা খাবে হ্যাঁ সে নৌকা চালাতে আসবে কেন নিশ্চয়ই এ বেটা চোর হ্যাঁ খবরদার ওর তরণীতে ওঠা যাবে না হ্যাঁ যদি আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয় হ্যাঁ ওকে তো ভালো দেখতে লাগছে না হ্যাঁ তখন বড়িমা বলছে ওরে ভয় করিস না যত বড়ই চোর হোক না কেন আমরা এমন একটা কথা বলবো যে কথায় ভয় পাবে কোন কথা বলছে তবে শোন আমরা কহিব কংসের যোগানি মুখে না হারিব কেহ কহব কংসের মুখে না হারিব কেহ হ্যাঁ, আমরা বলবো কি বলবো জানিস আমরা সকলে বলবো আমরা রাজা কংসের কাছে যাচ্ছি এই যা দধিদুগ্ধ ক্ষীরসর এই সবগুলো কংসকে দেবো বলে নিয়ে যাচ্ছি কোন বেটার এত সাহস আছে যে কংসের উপরে কথা বলে কংসের নির্যাতনে কংসের অত্যাচারে তখন সমগ্র মথুরা সমস্ত মথুরাবাসী থরহরি কম্পে কাঁপে হ্যাঁ যত বড় চোর হোক না কেন একবার যদি কংসের নাম করে ভয় পেয়ে যাবে হ্যাঁ আমরা কহিব কংসের যোগানি মুখে না হারিব কেহ দাস জগন্নাথে কয় শশী ষোলকলা পেলে কি ছাড়িবে রাহু জগন্নাথে কয় শশী ষোলকলা পেলে কি ছাড়িবে রাহু বলছে আমরা বলবো কংসের কাছে যাচ্ছি কার সাহস আছে কাছে আসবে তখন এক পাশে দাঁড়িয়ে জগন্নাথ দাস আমার পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ও বড়িমা তুমি তাহলে জানো না তুমি তাহলে জানো না এ জড় জগতে আকাশে যে চাঁদকে আমরা দেখতে পাই মা দেখি তো সবাই চাঁদ হ্যাঁ তা চাঁদ কি নিষ্কলঙ্ক না চাঁদে কলঙ্ক আছে তারপরেও এই যে চাঁদ দেখি ওটা কি 16 কলায় পরিপূর্ণ না 15 কলা দেখতে পাই আর এক কলা শিবের জটায় তাই তো এক কলা বাঁধা আছে আর 15 কলা আমরা দেখতে পাই জগন্নাথ দাস ঠাকুর বলছে ওগো আকাশের চাঁদ তাতে কলঙ্ক আছে তাতে অপূর্ণ 15 কলা 16 কলায় পরিপূর্ণ নয় তাই যদি সুযোগে পায় রাহু গিলে খায় তাই তো চন্দ্রগ্রহণ তাই তো বাবা চন্দ্রগ্রহণে কি হয় রাহু গিলে খায় গলাটা কেটে দিয়েছে বলে আবার বেরিয়ে পড়ে তাই তো বলছে আকাশের চাঁদ নিষ্কলঙ্ক নয় কলঙ্কযুক্ত চাঁদ অপূর্ণ 15 কলার চাঁদ তাই রাহু
ছেড়ে দেয় না। হ্যাঁ, আর তুমি ভাবলে কি করে বুড়িমা, এত সুন্দর 16 কলায় পরিপূর্ণ নিষ্কলঙ্ক চন্দ্রবদনী আমার রাধারানীকে ছেড়ে দেবে আমার প্রাণ গোবিন্দ? হ্যাঁ, কত সহজ। রাহু যেখানে 15 কলা চাঁদটাকেই ছেড়ে দেয় না, অপূর্ণ চাঁদটাকে ছেড়ে দেয় না, আর এই পরিপূর্ণ চাঁদকে পেলে কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। তুমি যাও, ঠিক ধরার জন্য বসে আছে। এই যেই না গিয়ে ডাকছে সবাই মিলে, তাড়াতাড়ি করেই ওই গোবিন্দ আমার তরুণীটাকে নিয়ে ঘাটে এসেছে। আর এসে বলছে, শোনো, আমার তরুণীতে ওঠবার কিছু নিয়ম আছে। কি নিয়ম? বলছে, দেখছো তো কত সুন্দর তরুণী, সোনার উপর দিয়ে সাজিয়েছি, মানে নিশ্চয়ই খরচা হয়েছে। তা সেই খরচাটা তো তুলতে হবে নাকি? এই খরচা তোলার জন্য আমি একটা বিধি করেছি। কি বিধি? কি বিধি জানো? আমারও সুন্দর নয় যে বায়াসি দেয় পা। আমারও সুন্দর না যে বায়াসি দেয় পা। ও তারা হাসিয়া গণয়ে 16 পণ গো। বাবা, 16 আনা এনেছেন সবাই? হ্যাঁ, পারের করি আনেননি? সে কি কথা? এই পারের করিটা না দিলে কিন্তু পারের কাছে গিয়ে আটকে যাবেন। সবাই বার করুন 16 আনা করে। আর যদি না থাকে তাহলে বেশি বার করুন। দিতে কিছু না কিছু হবে, কীর্তন শুনে তো দিতে হয়, কিংবা দিতে হয় তো দান করতে হয়। সবাই বার করুন, আমার ওই ভাইটি যাচ্ছে, ওই ভাইয়ের কাছে সবাই দিয়ে দেবেন, কেমন? হ্যাঁ, দেখুন কি বলছে। আমারও সুন্দর না যে বায়াসি দেয় পা, হাসিয়া গণয়ে 16 পণ। যে একবার পায়ে দেয় তারা 16 আনা দেয় গো। 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 হ্যাঁ, এই একবার পা দিতে যায় 16 আনা দিতে হবে। হ্যাঁ, 16 আনা, হ্যাঁ বড্ড বেশি হয়ে গেল না? একটু কম করলে হতো না? কম মানে? বলছে 1 আনা নাও। বলছে, না না, 1 আনায় পার হবে না। আমি কি 1 আনা কি যে 1 আনায় পার করবো? তাহলে 2 আনা। বলছে, না না, যাদের মনে দোরা মনে আছে আমি তাদেরকে পার করি না। বলছে, বেশ 4 আনা। বলছে, না, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টে জিনিস যার থাকে তার কাছেই কি করতে নেই। যাও যাও। হ্যাঁ। তা কি বলছে দেখুন। বলছে, তাহলে 6 আনা দেবো। বলছে, না, ষড়রিপুর বশবর্তী হয়েছে যারা থাকে তাদেরকে আমি নৌকায় তুলি না। আচ্ছা বেশ 8 আনা দেবো। বলছে, যে প্রাণের টানে না টানা দিয়ে 8 আনা দিয়ে ছেড়ে দেয়, মানে একটুখানি টেনে ছেড়ে দেয়, আমি তাদেরকে নৌকায় তুলি না। আচ্ছা বেশ 9 আনা দেবো। বলছে, আমি কি নতুন নাবিক? হ্যাঁ, আমিও নাবিক 9 আনা। আমিও নাবিক 9 আনা। আমিও নাবিক 9 আনা। আমিও নাবিক বহুদিনের পুরানা। আমিও নাবিক 9 আনা। বহুদিনের পুরানা। আমিও নাবিক 9 আনা। কি ভেবেছো নতুন নাবিক তাই কম দিয়ে ছেড়ে দেবে? না না না, আমি বহুদিনের। আচ্ছা, কতদিনের পুরনো নাবিক? এর আগে তো কোনোদিন তোমায় দেখিনি। এতবার মথুরা গেছি, এতবার বৃন্দাবন এসেছি, কই তোমায় তো দেখতে পাইনি। বলছে, কি করে দেখবে? আমি তো এই ঘাটের পারকারী নই। যুগ যুগান্তরের পারের নাবিক, বহুদিনের পুরানা, যুগান্তরের পারের নাবিক। হরি বল। বহুদিনের পুরানা, যুগান্তরের পারের নাবিক, বহুদিনের পুরানা, আমিও নাবিক 9 আনা। বেশ 10 আনা দিচ্ছি, এবার অন্তত নিয়ে চলো। হ্যাঁ, দেখবেন আমাদের মায়েদের একটা স্বভাব আছে, মানে আমার আছে। হ্যাঁ, আমরা কোনো জিনিসের দাম যদি 100 টাকা বলে, সেটা কমিয়ে কি করে 20 টাকায় কিনতে হয় ভালো জানি। হ্যাঁ, মানে কমাতে কমাতে বার্গেনিং করা মেয়েদের একটা নেশার মতো। হ্যাঁ হ্যাঁ, তো দেখবেন এই ললিতা বিশাখা সব নারী তো গিয়ে এই বার্গেনিং করছে আর কি। এই একটু কম নয়, একটু কম নয়, 10 আনা নাও, 10 আনা দিচ্ছি। বলছে, না 10 আনা দিলে হবে না। কেন? বলছে, 10 আনা যখন দিচ্ছ তবে আর বাকি রেখো না। 10 আনা মানে কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, তাই তো? এই মিলে 10 আনা। জানি তাই। তো এই যে 10 আনা, বলছে 10 আনায় পার হবে না, পার হতে গেলে 16 আনা পূর্ণ করে দিতে হবে। বলছে, কি কি? বলছে, 10 ইন্দ্রিয় আর ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ,
চাইলেও পাবে না, গোবিন্দ তোমায় ডাকলেও তুমি শুনতে পাবে না। তাই কি করতে হবে? এই দশেন্দ্রিয় ছয় রিপু 16 আনা দিয়ে দাও। দশেন্দ্রিয় ছয় রিপু 16 আনা দিয়ে দাও। দশেন্দ্রিয় ছয় রিপু 16 আনা দিতে হবে, দশেন্দ্রিয় ছয় রিপু 16 আনা দিতে হবে। আর বাকি রেখো না, আর বাকি রেখো না, আর বাকি রেখো না। আর বাকি রেখো না। এই 16 আনা পরিপূর্ণ করে দাও, তবে তুলবো। এই 16 আনা যেই না দিয়েছে, এই সবাই মিলে এবার নৌকায় উঠেছে। আর উঠছে কেমন করে? বামেতে পশরা খানি, দক্ষিণে ঘোমটা টানি। বামেতে পশরা খানি, নয়নে অবসরা খানি। বামেতে পরশা খানি, নয়নে অবসরা খানি। গোড়া চাপি বসাইলা তার, ঘষাইলা তার। না দেখে বদন খানি। বুড়ি মায়ে দেখে বদন খানি। রাধারানী এমন করে বসেছে, ঘোমটাটা টেনেছে যে গোবিন্দ ওপারটায় আছে, গোবিন্দ বদনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যেন নাবিক না দেখে বদন খানি। নাবিক না যেন বদন খানি, নাবিক না যেন দেখে বদন খানি। এমনি ভাবে বসলো ধনী, দেখে নাবিক হুতাশ মানি। এমনি ভাবে বসলো হরি হরি ধনী, বল। উদাস খানি। এমনি ভাবে বসলো ধনী, দেখে নাবিক হুতাশ মানি, বদন খানি। খানি। চাপি বসাইলা তার, চাপি বসাইলা তার। এই গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তবে রে, যে বদনটুকুকে দেখবো বলে এত কিছু করলাম, সুবলকে দাঁড় করিয়ে রেখে এসেছি, এই যাব এই আসবো বলে, হ্যাঁ, এত সুন্দর করে তরণীখানা সাজালাম, যমুনাকে কথা দিয়েছি তোমায় নিয়ে বিলাস করব, হ্যাঁ, তাই সব কিছু মাটি করে দেবে তুমি? বদনটা দেখতে দিচ্ছ না? যে বদন দেখবার আকাঙ্ক্ষায় এত কিছু করা, তবে রে দাঁড়াও দেখাচ্ছি মজা। হ্যাঁ, যেই না মাঝ যমুনায় নিয়ে গেছে নৌকাটাকে, সঙ্গে সঙ্গে এমন করে দুলিয়ে দিয়েছে, হ্যাঁ, দেখবেন বাবাদের থেকে মায়েদের ভয় একটু বেশি না? হ্যাঁ হ্যাঁ, এই নৌকায় উঠেছেন আর দেখছেন মাঝ গঙ্গায় গিয়ে নৌকাটা এমন দোলা দুলেছে যে জল একবার এপাশ দিয়ে ঢুকে যাচ্ছে ওপাশ দিয়ে, প্রাণ আর ধরে থাকবে? প্রাণ হাতে চলে আসবে। হ্যাঁ, তো এমন দশা করেছে গোবিন্দ, তবে রে বদন দেখতে দেবে না? হ্যাঁ, ডুবলো ডুবলো ছলনা করি বাঁচা, ডুবলো ডুবলো ছলনা করি, ডুবলো ডুবলো ছলনা করি, ডুবলো ডুবলো ছলনা করি। উচ্চ ঈশ্বরে কহিলেন হরি, কলুষরে বিন্দু নহরি। ডুবলো ডুবলো ছলনা করি, উচ্চ ঈশ্বরে কহিলেন হরি। ডুবলো ডুবলো ছলনা করি, উচ্চ ঈশ্বরে কহিলেন হরি। হ্যাঁ, যেই না চিৎকার করে বলছে, দেখবেন যে গাড়িতে চড়ছি সেই গাড়ির ড্রাইভার যদি বলে বসে যে এই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, তাহলে যাত্রীদের অবস্থা কেমন হয়? হ্যাঁ, স্বয়ং মাঝি যদি বলে এই ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, তাহলে যাত্রীদের অবস্থা কি হবে? হ্যাঁ, যেই না চিৎকার করে বলেছে, সঙ্গে সঙ্গে রাইধনে কি করছে? হুতাশে নিঃশ্বাসে ছাড়িয়া রায়, বিতাসে বিতাসে ছাড়িয়া রায়। নাবিক গলেতে ধরিল যায়, ছাড়িয়া রায়। নাবিক গলেতে ধরিল যায়। আজির গলতে ধরিয়া রায়। বলে নাবিক আমায় রক্ষা কর, নাবিক আমায় রক্ষা কর। তুমি ছাড়া আর কে আছে বলো? ওগো নাবিক আমায় রক্ষা কর, তুমি ছাড়া কি আছে বলো? নাবিক আমায় রক্ষা কর। তুমি